এই হামিদ বেটা, হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। এবার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের দিন বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল বাঁকুড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভার একটি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নাম ধরে তাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই হামিদ বেটা, কানটা খুলে শুনে রাখুন, আপনি আগে সিপিআইএম করতেন, আপনি বলছেন ভোট কেমন হবে, তাহলে শুনুন, মুর্শিদাবাদে যেমন ভোট হয়েছে এখানেও সেরকম ভোট হবে। একটা বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ভোটের দিন হামিদকে বাড়ির বাইরেই বেরোতে দেব না। ঠিক কি বলছেন তিনি, শুনুন। এই হামিদ বেটা, কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন, বলছেন ভোট কেমন হবে। মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আর হামিদ মিয়া আর কি দত্ত, গোপা নাকি গোপে দত্ত, এই দুজন বিখ্যাত লোককে বলি, তোমার থেকেও বড় মস্তান ছিল, তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্ট মন্ডল, 150 কেজি তার ওজন, সে এখন না, ইতিহাস দিলে। তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান, আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়া উঠে গেছে। আরে গোপে দত্ত সঙ্গে যাবে, চিন্তা নেই। এই মালটাকে আমি চিনি না, এটা কে? গোপে দত্ত না, এই হামিদটাকে আমি চিনি। স্নেহ আমার কাছে নিয়ে গেছিল 2-1 বার। হামিদকে চিনি, গোপে দত্তকে আমি চিনি না। এই মালটা ছবি পাঠাবো, চেনা দরকার আছে, সোজা আমি করে দেবো। লক্ষণ সেটকে টাইপ করা লোক আমি। শুভেন্দু অধিকারী বলছেন, ভোটের দিন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না। শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য শুনে তাকে হুমকি অধিকারী বলেও কটাক্ষ করেছেন ব্লক সভাপতি শেখ হামিদ। তিনি বলেন, শুভেন্দু ভয় পেয়েছে তাই উল্টোপাল্টা বকছে, ওর চোখে মুখে আমি ভয় দেখেছি, ওর ভয় দেখেই আমার খুব ভালো লাগছে। পাথর শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সভা করতে আসেন, সেখান থেকে আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন তিনি, এবং একই সঙ্গে বলেছে ভোটের সময় আপনাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। কি বলবেন? ভয় পেয়েছেন শুভেন্দু বাবু যে ভয় পেয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং উনি বুঝতে পেরেছেন যে ইন্দাস থেকে অন্তত 20,000 ভোটে হারছেন, এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে। আর এখন ক্ষমতা নেই, কোথাও কিছু নেই, 2টো আসন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম ভাবে বলে কাউকে ঘর থেকে বেরোতে দেব না, বাংলার মানুষ বিচার করবে তারা ক্ষমতা এলে কি করবে, এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। শুনুন, ওনার কোনো লেভেল নেই, উনি রাজ্যের কোনো লিডারই না। উনার এক কথায়, উনি তো শুভেন্দু অধিকারী না, উনি হুমকি অধিকারী। উনি যখন তখন যা মন যায় গালিগালাজ করেন, কখনো সাংবাদিককে বলেন, কখনো দেখবেন উনি চিৎকার করাটাও স্বভাব, ওর আওয়াজ বেশি, মুরদ কিচ্ছু নেই, পুরো জিরো। ওর ভয় লেগেছে, এর ভয় আমার দারুণ লেগেছে, এর ভয়টা দারুণ লেগেছে। এই ভয়টা দেখার জন্য আমি ছিলাম, ওর চোখে মুখে যে ভয় আমি দেখেছি যথার্থ, খুব ভালো লেগেছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা: সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।